কালামে ঘোষণা দিয়েছেন, তোমার আমার অন্তর্যামী, বিরোধিতা করো না, ধ্বংস হবে তুমি। যদি জানতে চাও কত বিরোধীরা ধ্বংস হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা নাও। বেফেদর ফার জিন্দা পয়দা উকুনা তিফলি রাদার মাদে গুয়া উকুনা। আলহামদুলিল্লাহ, কালেমাত শুকর আদায় করছি মহান আল্লাহ পাক আলিশান দরবারে, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে আল্লাহর বিশাল আসমান নিচে তথা জমিনের উপরে জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান বেশে হাজির হয়ে আমার আপনার জীবনের সামান্য কিছু পাথেয় উপার্জন আদায় লগ্নে যেই মনি প্রতিভ আদর করে, দয়া করে, মায়া করে এইরকম জান্নাতের প্যান্ডেলে আসবার বসবার তৌফিক দানে ধন্য করেছেন। আসুন সমস্যরে সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার অধম পাপাচার গুনাহগার গোলামদেরকে আপনি মেসেজ দিয়ে দেন আমার পক্ষ থেকে, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রবের প্রশংসা করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক যদি এভাবে আল্লাহর প্রশংসা করে, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমরা হলাম আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা আমরা জীব, আমরা মানুষ। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, তাসবিহ, তাহলিল তারই প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? আসুন দুরূদ ও সালাম পেশ করছি আমার আপনার নবী, নবীকুলের শিরোমণি, নবীদের সরদার, যেই নবীর আদর্শ মানলেই কবর আযাব মুক্ত জীবন করা সম্ভব। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন। আমার তামরি শুনুন, the subject of creation is better than 70 year study prayer al hadith আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। যে নবীর আদর্শ মানলেই কবর আযাব মুক্ত জীবন করা সম্ভব, সেই নবীর শানে লাখ লাখ কোটি কোটি দুরূদ ও সালাম সংক্ষিপ্ত আকারে পৌঁছে দিচ্ছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন যাদের জন্য দোয়া না করলে নয়, যাদের আপ্রাণ প্রচেষ্টায় পেয়েছি আমরা ইসলাম, পেয়েছি আমরা কোরআন, আল্লাহ পাক সেই সমস্ত দিনদার পরেজগার বান্দা বান্দীদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর ভূমিকা বাড়াবো না। আসুন আমি পবিত্র কোরআন কারীমের 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুল বাকারা, সর্ববৃহত্তম সূরা, 286 আয়াত এই সূরাটির মধ্যে রয়েছে। এই সূরার মধ্য থেকে 208 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এর উপরে দুটি কথা বলবার, শুনবার, তদরুজি আমল করবার তৌফিক দান করুক। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু কালেমা পড়েন লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক রে বান্দি, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, যাচ্ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? আরে সেই আল্লাহরে ভুলো না কেউ, সেই মারে ভুলো না কেউ, জীবন থাকার যাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক রে বান্দি, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকলে পরে গুনাহ হবে মাফ। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা জেবা জাহারা, আমানু মানে ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে মেসেজ দিলেন, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু মানে প্রবেশ করো, ফি মানে মধ্যে, সিলমি অর্থাৎ ইসলাম, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, মানে না কোরআন, ঠিক কিনা বলেন? ইমান ইমান করো মুসলিম, ইমান কি এতই সোজা? ইমানদার হয়ে কেউ কি কোনদিন বহে গোনার বোঝা, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আপনি ইসলামের একটা মানবেন, যেটা সুবিধা সেটা মানবেন, আর যেটা অসুবিধা সেটা মানবেন না। না না, এটা হতে পারে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। এটা সেই কিতাব, লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল যেই কিতাব, এই কিতাবটি আমার আপনার নবীর 40 বছর থেকে শুরু করে সুদীর্ঘ 23 বছর 63 পর্যন্ত জিবরাইলের মাধ্যমে যতটুকু প্রয়োজন মক্কা এবং মদিনায় আল্লাহ নবীর কাছে নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। নো ডাউট দা হোলি কোরআন এন্ড হাদিস, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের প্রত্যেকটা কথাই আল্লাহর হুকুমকে আপনাকে মানতে হবে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন আপনাকে মানতে হবে। এর নামই হলো পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আমি একটু দ্রুত বলতেছি, সময় কম। আমার পূর্বে যেই হুজুর, যেই আল্লাহর গোলাম, যেই হাফেজ সাহেব আলোচনা করেছেন ঈমান নিয়ে, আমিও সেই ঈমান থেকে একটি एग्जांपल দিয়ে কথা শেষ করব। হাদিস থেকে আপনাদের শোনাই, একটু কানটা খাড়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আল্লাহর সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা নবিয়্যু লা নাবিয়্যা বাদা লাউ কানা ওমর, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। যদি নবী হয়তো যোগ্যতা ছিল ওমরের। বলেন মারহাবা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী পরিষদে বসে আছেন। একটু তার ঈমান সম্পর্কে বলতেছি, দেখেন ওই ঈমান যদি আমরা নিয়ে কবরে যাইতে পারি, সবচাইতে বড় দৌলত হলো ঈমান। যার যেমন ঈমান সেই রকম জান্নাত পাবে সে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন, হযরত ওমর ফারুকের ঈমান কেমন ছিল, যিনি শুধু একটা নয়, দুইটা নয়, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদের মধ্যে বসে তিনি এভাবে আলোচনা করতেছিলেন, লেখালেখি করতেছিলেন। তার মানে মন্ত্রী পরিষদে বসে তার কাজ করতেছিলেন। তার মানে হলো তার জমানার লোকদের তিনি কিছু হিসাব নিকাশ করতেছিলেন। কালকে কোথায় যাব এই নিয়ে তিনি একটু হিসাব নিকাশ করতেছিলেন। আমার বাবাজিরা, ঠিক সেই সময় রাত্রিবেলা আল্লাহর পয়গম্বরের সাহাবী উমরের স্ত্রী নাম হলো হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল ফাতিমা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মন্ত্রী পরিষদে প্রবেশ করে বললেন, আসসালামু আলাইকা। অনুমতি চাইলেন, আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি? আমার বাপজানেরা, এখান থেকে একটা হাদিস নেন, আপনি আপনার শুধু স্ত্রীর ঘরেই না, আপনি যদি কারো বাড়ির মধ্যে যান সর্বপ্রথম সালাম দিবেন, এরপরে অনুমতি নিবেন। সালাম দেওয়ার পরে অনুমতি যদি আসে ঘরে প্রবেশ করবেন, বাড়িতে প্রবেশ করবেন, নতুবা প্রবেশ করা যাবে না। এটা হারাম কথা, বলেন ঠিক কিনা? আমরা কারো বাড়িতে গেলে সালাম তো দূরের কথা, সরাসরি বাড়িতে গিয়ে ঢুকি, ঠিক কিনা বলেন? এটা হারাম, ঢুকা যাবে না। বাড়িতে মা বোনের আছে, তারা কে কোন অবস্থায় আছে আমরা জানি না, সুতরাং সালাম নিয়ে অনুমতি নেবেন, তারপরে এরকম একটু হুঁশিয়ার সংকেত দিবেন, তারপরে বাড়ির মধ্যে আমরা যাব, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, স্বল্প সময় আসুন বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী বসে যখন আলোচনা করে এইভাবে লেখালেখি করতেছিলেন, তার বিবি ঘরের মধ্যে প্রবেশ করলো। করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ঘরের আলোটা নিভাইয়া দিলেন।